আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। স্বাগতম ইকরাস টেরিটরি চ্যানেলে। আজকের আমাদের ছোট্ট সংসারের ছোট্ট রান্নাবান্না চলছে। সেটা দেখতেই পাচ্ছেন আপনারা। রুই মাছ। রুই মাছ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে ভুনা করা হবে। এইজন্য তেলের উপরে পেঁয়াজ দিয়ে দিলাম। রুই মাছ ভুনা যেভাবে সবাই করে ঠিক সেভাবেই করছি। ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তারপরে তো এখানে সব মশলা দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে আদা রসুন বাটা, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এখন সুন্দর মতো পানি দিয়ে আবারও কষিয়ে নেব। কষিয়ে নেওয়া পানি শুকিয়ে গেলে এখানে পানি দিয়ে দিচ্ছি আবার। পানি শুকিয়ে গেলে তারপরে মাছগুলো আবার দিয়ে দিব। মাছগুলো দিয়ে এখন ভালোভাবে নেড়ে চেড়ে পানি শুকানোর জন্য রেখে দিব। রেখে দিয়ে তারপরে এই তো প্রায় শেষের দিকে মাছের তরকারি রান্না। উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আরেক চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে এখন আরেকটা তরকারি রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। জানি না এভাবে আপনারা কখনো খেয়েছেন কিনা। এটা আজকে রান্না করব বেগুন এবং কচুমুখির তরকারি। তো এখানে আমার মাছের রান্নাটা শেষ হয়ে গেল। তারপরে বেগুন কচুমুখি তরকারি রান্না করার জন্য আমি সেম প্রসেসে সব মশলাগুলো কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে ভালো করে পানি দিয়ে আবারও কষিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন পানি দিলাম, পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে এই যে এখানে বেগুন আর কচুমুখি কেটে রেখে দিয়েছিলাম, সেটা এখন ভালোভাবে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন আবারও এটাকে কষিয়ে নিব। কষিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে আবারও বারবার কষিয়ে নিতে হবে। এটা পানি ছাড়া একটু কষিয়ে নিলে তরকারিটা খেতে অনেক ভালো লাগে। তারপরে এই তো পানি ছাড়া কিছুক্ষণ কষানো হয়ে গেছে। এখন আবার পানি দিয়ে সিদ্ধ করার জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ভালো মতো আবারও কষিয়ে নিচ্ছি। পানিটা শুকিয়ে আসলে তখন এখানে এই তরকারিটা একটু যদি টক দিয়ে রান্না করা হয় তাহলে খেতে খুব ভালো লাগে। এই জন্য আমি ছোটো করে কেটে কাঁচা আম দিয়ে দিলাম। ব্যাস, আমার তরকারি রান্না শেষ। আশা করি সবার খুব ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।